বানাচ্ছি চিংড়ির মালাইকারি। দেখো, মালাইকারি আমরা সবাই বানিয়ে থাকি কম বেশি সবার বাড়িতে, বাট এই রকম ভাবে মালাইকারিটা একদিন বানিয়ে তোমরা দেখো কেমন লাগে, আমাকে জানিও। দেখে নাও রেসিপিটা। বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা তো পরিমাণ মতো দিতেই হবে, যার যতগুলো মাছ তার ততগুলো সেই পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। তেলের মধ্যে, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে দারচিনি, আর দিয়ে দেবো হচ্ছে এলাচ। তোমরা চাইলে লবঙ্গও দিতে পারো, বাট আমি লবঙ্গটা দিলাম না। ঠিক আছে, তেলের মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। একটুখানি এটা গরম হয়ে নিক। যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার। এইবার ভালো করে এটাকে নেড়ে দেবো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষতে দেবো। তারপর দেবো একটা স্পেশাল মশলা, যেটাতে এই রান্নার স্বাদটা আরো বাড়িয়ে তুলবে। স্পেশাল মশলাটা বানাবো, তাতে কি কি দিচ্ছি দেখে নাও। এটা হচ্ছে মৌরি, দিয়ে দিলাম মৌরি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটা ভাঙাও দিতে পারো, গোটাও দিতে পারো। আমি দিলাম হচ্ছে ভাঙাটা, বিকজ এটা মশলাটা হতে সুবিধা হবে। এই দিলাম কাজু। দিয়ে দিচ্ছি সর্ষে। তোমরা সাদা সর্ষে বা কালো সর্ষে নিতে পারো, আমি এখানে দুরকম সর্ষেই দিচ্ছি। তোমরা শুধু সাদা বা শুধু কালো নিতে পারো কিন্তু। এই হচ্ছে, এবার এটাকে সুন্দর করে পেস্ট করব। এই যে মশলাটা বাটলাম, আগে একটু বেটে নিলাম, এবার এটার মধ্যে দেব হচ্ছে টক দই। এই কারণেই বেটে নিলাম, যাতে সর্ষেটা খুব ভালো মতো পেস্ট হয়ে যায়। আর এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা দিয়ে নেব। দিয়ে এটাকে আবারও একবার ঘুরিয়ে নেব। দেখো, দই দেওয়ার পর ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। এবার এই মশলাটা দেখো, এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই মশলাটা। দিয়ে দিলাম মশলাটা। এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি একটু মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কষানো হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে, অ্যাকচুয়ালি দিতে হয় হচ্ছে চিংড়ি মালাইকারির মেইন উপকরণ হচ্ছে নারকেলের দুধ, কিন্তু আমার বাড়িতে তো এখন নারকেল নেই, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিও করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে পারবে, এটা তোমরাও জেনে রাখো, সেক্ষেত্রে কিন্তু আমরা এমনি দুধও দিয়ে দিতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি সেই দুধ। যতটা পরিমাণ তোমাদের ঝোল লাগবে, দুধের পরিমাণটাও কিন্তু তোমরা ততটাই দেবে। দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। মালাইকারি রেডি, পুরো কমপ্লিট। নামানোর আগে দেব গরম মশলা, দিয়ে এটাকে নামিয়ে নেব। হয়ে গেল চিংড়ির মালাইকারি, পুরো কমপ্লিট। তোমরা সবাই এটা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখো। ওই যে স্পেশাল মশলাটা আমি বানালাম মৌরি, কাজু বাদাম, দই দিয়ে, এইটা দিয়ে একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। ঠিক আছে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা তোমরা দেখো আর নিজেরা বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন লাগলো তোমাদের।